আসসালামু আলাইকুম। আমরা আজকে পিকনিক খাওয়ার জন্য মাংস নিয়ে এসেছি বাজার থেকে। মাংস কোটার পরে এই তো এখন পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজ মরিচ এগুলো কাটতেছি। তো আমরা আজকে পিকনিক খাবো, ওই জন্যই আজকের এই উদ্যোগ নেওয়া হলো। তো পেঁয়াজ এগুলা কাটার পর আবার মরিচ কাটতে হচ্ছে, মরিচ কাটতেছি। আমরা আজকে 3 জন মিলে পিকনিক খাবো। দেখা যাক। এই যে আমার চাচা এখন মাংস পরিষ্কার করতেছে। মাংসগুলো পরিষ্কার পরে একটা পরিষ্কার পাত্রে রেখে নিলাম। পরিষ্কার পাত্রে রেখে এটা একটু রেখে দিছে। তারপরে চাউল পরিষ্কার করতেছি। চাউল ভালোভাবে পরিষ্কার করলাম, তারপরে এগুলার পানি ফেলে দিলাম। তারপরে এখানে রান্না করার জন্য কিছু খড়ি জোগাড় করে সেগুলা আস্তে আস্তে ছোট ছোট করে কেটে নিলাম। তারপরে এখানে কড়াইয়ে তেল দিলাম, দিয়ে একটু তেল গরম করলাম। তেল গরম করা হওয়ার পরে মাংস দিলাম। মাংস একটু ভেজে নিব আমরা। মাংস ভেজে নিয়ে আমরা খাই। তো মাংস আগে ভেজে নিব ভালোভাবে, অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে ভেজে নিলাম। তো এখানে আমরা পেঁয়াজ মরিচ এগুলোকে ভেজে নিচ্ছি, ভালোভাবে কষানি করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এরপর মাংস দেব, ওই ভাজা মাংসগুলো এরপরে দেব। তো এগুলা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়া হলে তারপরে এর পর আবার একটু জল দিয়ে তারপরে মাংসগুলোকে আস্তে আস্তে এর ভিতর দিয়ে দিলাম। ওই ভাজা মাংসগুলোকে আগে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সেগুলো নিয়ে আবার নাড়াচাড়া করার অনেকক্ষণ নাড়াচাড়া করলাম। করে একটু গোস্ত সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করা হলে আরো একটু নাড়াচাড়া করলাম, আরো একটু জল দিয়ে নাড়াচাড়া করলাম। সব শেষে রান্না করার পর আমরা ছাদের উপর বসে 3 জন মিলে খাওয়া দাওয়া করতেছি। অবশ্যই অনেক মাংস অনেক সুস্বাদু হয়েছিল। রান্না করতে অনেক কষ্ট হয়েছে আমাদের। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন এবং